তারা সবাই জানে যে জার্মানে এক্সট্রা ইংলিশের থেকে 4টা লেটার থাকে। সেটা কি? একটা থাকে হচ্ছে আ umlaut, একটা ও umlaut, একটা ইউ umlaut, আর আরেকটা হচ্ছে অ্যাসেট। তো এই যে umlaut যে লেটার গুলা, সেগুলা উচ্চারণ করার টেকনিকটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা অনেক সময় আসলে উচ্চারণ করতে গিয়ে এগুলো আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারি না। তো সেই এগুলোর উচ্চারণের ডিফারেন্সের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ওয়ার্ড যেগুলো থাকে, আমরা যেমন ফুয়ার, তারপরে আপনারা গেফুলে, এই সমস্ত উচ্চারণগুলো, মানে এই সমস্ত ওয়ার্ড গুলো উচ্চারণ করার কিন্তু ডিফারেন্স চলে আসে। সো আমরা আজকে এই umlaut যে লেটার গুলো কিভাবে উচ্চারণ করব সেটাই শিখবো। খুবই ফানি একটা ব্যাপার, বাট আশা করি শিখার পরে আপনাদের ব্যাপারটা মজা লাগবে। তো চলুন দেখে নেই। প্রথমে আসি আ umlaut। আ umlautটা খুব ইজি। সেটা হচ্ছে আমাদের বাংলার যে এ আছে, বাংলা এ বা ইংলিশের যে এ আছে, এই এ কে যদি আপনি বাংলা এর পাশে একটা জফলা দিয়ে দেন, তাহলে উচ্চারণটা কি হয়? এ। জফলা প্লাস এর উপরে যদি আপনি একটা চন্দ্রবিন্দু দিয়ে দেন, তাহলে উচ্চারণটা কি হয়? এ। আমরা অনেক সময় মুখ ভ্যাংচাই বলি না যে এটা কি বলছিস, বা এটা কি করতেছিস, এটা কি বললি, অবাক হয়ে একটা কথা অনেক সময় বলি না যে তো জাস্ট লাইক দ্যাট, এ উচ্চারণটা ঠিক ওভাবেই হবে যে এরপরে আসি হচ্ছে ইউ umlaut। ইউ umlautটা কি হবে? আপনি মুখটাকে একদম সরু করে, ঠিক মাছের মতো, যে মাছের মুখটা একদম সরু থাকে না, জাস্ট লাইক দিস, যে আপনি একদম সরু করে রস্বইকার যেটা, সেইটা উচ্চারণ করতে হবে। রস্বইকার উচ্চারণ করা কি? ই। আমরা ই বলি। তো আপনি জাস্ট লাইক মুখটাকে মাছের মতো করে সরু করে বলবেন বললেই তাহলে কিন্তু আপনার এটা উচ্চারণ হয়ে যাবে। মজার না ব্যাপারটা? এই ব্যাপারটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শিখছি। ব্যাপারটা কিন্তু আসলেই খুব কার্যকরী, এবং আসলেই আমি নিজে উচ্চারণ করার পরে নিজেই আসলে অবাক হয়ে গেছি যে আরে, এটা তো দেখতেছি আসলেই কাজে দিতেছে। তো আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও কাজে দিতেছে। এরপরে নেক্সট আসি হচ্ছে ও umlaut। ও umlautটাও ঠিক মাছের মুখের মতো একদম সরু করবেন। করার পরে ইউ umlaut-এ আমরা যেরকম রস্বইকার ইউজ করছিলাম, মানে রস্বইকার ইউজ করছিলাম, এখানে আমরা রস্বইকার বলবো না, এখানে আমরা বলবো কি এ। ইংলিশ যে এটা আছে সেটাকে আমরা মুখটা সরু করে বলবো এ। দেখেন একদম ও umlaut-টা উচ্চারণ হচ্ছে না? একদম মজার ব্যাপারটা, খুবই মজার। আপনি দেখবেন নেটিভ স্পিকাররা আপনি এভাবেই তারা উচ্চারণ করে, আপনি নিজে নিজে উচ্চারণ করবেন, করার পরে দেখবেন যে আপনিও সারপ্রাইজড হয়ে যাচ্ছেন যে আরে, ব্যাপারটা তো আসলেই মজার। এটা আসলে আমরা, আমাদের উচ্চারণটাও তো নেটিভ স্পিকারদের মতোই হচ্ছে। মজার না? আশা করি আপনাদের আমি যে এটা বলতেছি এটা মজার লাগতেছে। আমি জানি না আপনারা কতটুকু পারবেন, বাট ট্রাই করবেন, দেখবেন মজার লাগবে। এরপরে এটা তো আসে এসেট। এসেটটা তো জাস্ট এসেটই, এসেট। এটার আসলে আলাদা কোনো টেকনিক লাগবে না, এটা আমরা সবাই উচ্চারণ করতে পারি। ডাবল এস এর পরে ইটি, এসেট। দ্যাটস ইট। ওকে, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, চিয়ার্স।